আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা নিয়ে আলোচনা করব। দেখো, এই সাবজেক্টে তোমাদের এই যে প্রথম অধ্যায়ে আমরা এগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সমাজ বিবর্তনের ইতিহাস। ঠিক আছে, তোমরা যারা এই ভিডিওগুলো দেখে আসোনি তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আসবে। আর আমরা কিন্তু এখানে আলোচনা করে থাকি একদম এমসিকিউ এবং সিকিউ সহ সবকিছুই আমরা এখানে আলোচনা করে থাকি ধাপে ধাপে। দেখো, তোমরা যারা নতুন এসেছো তাদের জন্য আমরা বলছি, সেটা হলো যে আমরা এখানে যেভাবে আলোচনা করি সেটার প্যাটার্ন হলো যে এখান থেকে তুমি এমসিকিউ প্লাস সিকিউ, আর সিকিউর জন্য তুমি ক এবং খ এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে তৈরি করা হয় এবং এক কথায় কিভাবে করা হয়, উত্তরগুলো তৈরি করে দেওয়া হয়, সেগুলো কিন্তু এখানে শেখানো হবে। অতএব তোমরা এখান থেকে একদম তোমাদের এমসিকিউ এবং সিকিউর ক খ এগুলো কিন্তু আনসার করতে পারবে। তাহলে চলো আমরা এখন দেখব পার্ট 2 তে কি আছে, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের কি কি প্রভাব পড়ে সে সম্পর্কে আমরা দেখার চেষ্টা করব। দেখো, মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। দেখো, এখানে কিন্তু একটা আসতে পারে, ঠিক আছে, এমসিকিউ হতে পারে যে মানুষের জীবন কি দ্বারা প্রভাবিত হয়। মানুষের জীবন কি দ্বারা প্রভাবিত হয়, এটা কিন্তু সিকিউতে তোমার কতেও আসতে পারে, আবার এটা কিন্তু তোমার কি ইয়েতে কি তোমার নৈবিত্তিকেও আসতে পারে, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নেও কিন্তু আসতে পারে যে মানুষের জীবন কি দ্বারা প্রভাবিত হয়। তাহলে এখানে কি দিবা, মানুষের জীবন ভৌগোলিক ও প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তবে এটা কিন্তু কি সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অতএব তোমরা এটা কি করবে, আগে থেকে আয়ত্ত করে নিবে। তারপরে দেখো, জীবনধারার জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশ তাকে নিয়ন্ত্রণ করে। দেখো, জীবন ধারণের জন্য মানুষ যেমন কিসের উপর নির্ভর করে, পরিবেশের উপর নির্ভর করে, প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ, সংস্কৃতির উপর পরিবেশের স্পষ্ট প্রভাব রয়েছে। তাহলে কি, মানব সমাজে পরিবেশের প্রকৃতি, আচার আচরণ, সংস্কৃতির উপর পরিবেশের কি প্রভাব স্পষ্ট রয়েছে। তারপর দেখো, নদী মানুষ ও জীবনযাত্রাকে সহজ করে দেয়। নদী মানুষের জীবনযাত্রাকে কি করে দেয়, সহজ করে দেয়। এখানে কিন্তু দিতে পারে যে মানুষের জীবনযাত্রাকে কি সহজ করে দেয়, নদী। এমসিকিউ কিন্তু এরকম করতে পারে যে মানুষের জীবনযাত্রাকে কি সহজ করে দেয়, নদী। তারপর দেখো, পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদী ভিত্তিক, এটা কিন্তু এমসিকিউ হতে পারে। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কি ভিত্তিক ছিল, পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল হলো নদী ভিত্তিক। ওকে, এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কি হচ্ছে, মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গার অববাহিকা বিকাশে লাভ করেছিল। দেখো, এই জায়গায় একটা কোশ্চেন হতে পারে যে বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন নদীর অববাহিকায় বিকাশ লাভ করে। এটা কিন্তু তোমাকে কি দিতে পারে, এমসিকিউ দিতে পারে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন নদীর অববাহিকায় বিকাশ লাভ করে, তখন এটা কি হবে, এই যে গঙ্গা। ঠিক আছে, তারপরে এই কোশ্চেনটা আবার তোমাকে সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের উত্তর, এই কি ক নাম্বার প্রশ্নেও দিতে পারে। সেটা কি, যে বাংলাদেশের প্রাচীন সভ্যতা প্রাচীন সভ্যতা কোন নদীর অববাহিকায় প্রকাশ লাভ করে। তাহলে এখানে কি দিবে, এই যে গঙ্গা নদীর অববাহিকায়। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোন নদীর অববাহিকায় বিকাশ লাভ করে, গঙ্গা নদীর অববাহিকায় বিকাশ লাভ করে। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ প্লাস তোমার সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের কি উত্তর হতে পারে এটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো এখান থেকে সেট করতে পারে। তারপরে দেখো, আবার কোন অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। অর্থাৎ এক এক অঞ্চলের এক এক প্রাকৃতিক কি তোমার হলো সম্পদের উপর এক এক অঞ্চলের বা এক এক জনগোষ্ঠীর সেই অঞ্চলের পেশার উপর নির্ভর করে থাকে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক এবং শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। যেখানে খনি সেখানে খনি শ্রমিকরা বেশি বাস করে, যেখানে শিল্প সেখানে শিল্প শ্রমিকরা বেশি বাস করে, এটাই বলছে আর কি। তারপর দেখো, নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা। দেখো, বাংলাদেশ নদীমাতৃক একটা দেশ। বাংলাদেশ কি দেশ,
বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, যার কারণে এদের অধিকাংশ অঞ্চলের যানবাহন হচ্ছিল নৌকা, লঞ্চ, স্টিমার। দেখো আমাদের দক্ষিণ অঞ্চলে যাতায়াত করতে হলে কিন্তু সেখানে কিন্তু নৌকা বা লঞ্চ, স্টিমার প্রয়োজন হয়। বরিশাল বিভাগ বলো, ভোলা বলো, সব জায়গায় কিন্তু এগুলো কিন্তু আমাদের লঞ্চ বা স্টিমারের উপর কিন্তু নির্ভর করতে হয়। আবার দেখো, আবার কোনো কোনো এলাকায় যানবাহন রেলগাড়ি, আবার দেখো কোনো কোনো এলাকায় কিন্তু যানবাহন হিসেবে আবার রেলগাড়ি ব্যবহার করা হয়। যেমন আমাদের ময়মনসিংহ, তারপরে রাজশাহী, তারপরে তোমার পঞ্চগড়, সিলেট, এ সকল ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, রেলগাড়িকে যানবাহন হিসেবে কি ব্যবহার করে থাকি। তারপর বাস, রিক্সা, গরুর গাড়ি ইত্যাদি এগুলো কিন্তু যানবাহন হিসেবে ব্যবহৃত হয়। এক এক এলাকায় এক এক জিনিস ব্যবহৃত হয়। দেখো কুটির শিল্প বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। দেখো কুটির শিল্প বিকাশে কার প্রভাব রয়েছে, এটা কিন্তু তোমার সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন হতে পারে, আবার এমসিকিউতে আসতে পারে যে কুটির শিল্প বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। কুটির শিল্প বিকাশে কিসের প্রভাব রয়েছে, পরিবেশে কিসের প্রভাব রয়েছে, এই যে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। ওকে, তারপর দেখো নদী বহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ড্যামরায় তাঁতিরা বাস করে। তারপরে দেখো, এবং এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। ঢাকাই শাড়ি কোথায় বোনা হয়, ঢাকাই শাড়ি বোনা হয় হলো ঢাকার ড্যামরায়, তাই না? তারপর দেখো রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্র শিল্প গড়ে উঠেছে। আচ্ছা, রেশমি শাড়ি কোথায় তৈরি করা হয়, রাজশাহীতে। এখানে কিন্তু এমসিকিউ হতে পারে, ঠিক আছে? রাজশাহীতে রেশমি শাড়ি তৈরি করা হয়, তাহলে এখানে কি হতে পারে যে রেশমি শাড়ি তৈরি করা হয় কোথায়, রাজশাহীতে। তারপর দেখো কারণ ও এ অঞ্চলে তা তুত কি তুত গাছ জন্মে এবং তুত গাছের রেশম কীট বাসা বাঁধে। তারপর ফরিদপুরে খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, তারপরে দেখো সিলেটের শীতল পাটি, তারপরে ওইসব এলাকায় ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। দেখো এই যে যেই যে ইগুলো বললাম, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাটি, মুক্তাগাছার মন্ডা, ফরিদপুরের খেজুর গুড়, এগুলো কিন্তু ওই অঞ্চলের সাথে ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁও এর বিখ্যাত মুসলিম শিল্প এ অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল। তারপর দেখো পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের উপর প্রভাব ফেলে। তাহলে কি পোশাক পরিচ্ছদ এবং ঘরবাড়িও কিন্তু ভৌগোলিক পরিবেশের উপর একটা বিশাল প্রভাব ফেলে। দেখো শীত প্রধান অঞ্চলে মানুষ গরম পশমি কাপড় পরে, আর গ্রীষ্ম প্রধান এলাকায় মানুষ কি পরে, হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। তারপরে দেখো কোথায় ঘন ঘন ভূমিকম্প হয়, যে সকল অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানে মানুষ ঘরবাড়ি তৈরি করে কিসের ব্যবহার বেশি করে, কাঠের ব্যবহার কিন্তু বেশি করে। তারপর দেখো যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজে শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। নৌ যোগাযোগ ভালো ছিল বলে সেখানে কিন্তু আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। দেখো এখান থেকে আমরা যেগুলো তোমাদেরকে মার্ক করে দিয়েছি, এই যে এগুলো তোমরা একটু ভালো করে নোট করে নিবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ এবং সৃজনশীলের ক এবং খ নাম্বার প্রশ্ন হতে পারে, ঠিক আছে? তাই একটু বি কেয়ারফুল, যদি তোমরা এই ভিডিওগুলো একটু কেয়ারফুলি ভাবে যদি দেখো, তাহলে এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবে, আয়ত্ত করতে পারবে। ওকে, এর পরবর্তীতে আমরা এই যে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আপাতত যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো কেউ, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।